বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের। স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটপাড়া ও ভাগবরল গ্রাম দুটির সংযোগস্থল পিপুলমনি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন। ক্যানেলে ব্রিজ না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন তুলসীহাটা অঞ্চলের প্রায় 10টি গ্রামের মানুষ। বর্ষায় বাঁশ বেঁধে তার উপর দিয়ে যাতায়াত করেন মানুষ, কেউ আবার কলার ভেলা বানিয়ে ক্যানেল পার হন। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বর্ষায় 3 মাস ছোট বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। ছাত্রছাত্রীরাও চরম সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দা বাশারাত আলী বলেন, ক্যানেলে ব্রিজের দাবি দীর্ঘদিনের। এলাকার নেতা মন্ত্রীকে একাধিকবার জানিয়েছি, ভোটের সময় শুধু আশ্বাস দেন, কোনো কাজ হয়নি। বিধায়ক নিহার রঞ্জনকে জানানোর পর তিনি এদিন পরিদর্শনে আসেন। শীঘ্রই ব্রিজ নির্মাণের আশ্বাস দেন বিধায়ক। বলেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করলাম, জেলায় জানানো হবে, শীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন, মাপজোক করা হলো, প্রায় 20 ফুট লম্বা ব্রিজের প্রয়োজন। জেলায় প্রস্তাব পাঠাবো, এস্টিমেট ধরা হবে। বর্ষার সময় উঁচু হলো, এই জলটাকে ওদিকে ডেকে অনেক উঁচু হয়ে যায়। উঁচু যখন হয় তখন এটা তিনি বলে যায়। এটা একটা কেউ বলতে পারবেন যে এখানে কতটা উঁচু জল থাকে? এখন যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে আপনি আমি ওরা তো বারবার এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো বারবার বলে যাচ্ছে, কিন্তু আদৌ তো কাজ হচ্ছে না। এবারও মনে হচ্ছে হবে কি না, সব দেখে শুনে গেল। হ্যাঁ, আর আমাদের এই রাস্তাটাতে মোটামুটি 25 থেকে 30টা মানে গ্রামের যাতায়াতের খুবই অসুবিধা হয়। স্কুল, শিক্ষা কেন্দ্র, নার্সারি স্কুল, ছেলেমেয়েরা স্কুলে গেলে পরে বাচ্চাদেরকে সব কলে করে পার হতে হয়, কলার ভেলাতে করে। মোটামুটি 2 মানুষ 3 মানুষ এখানে জল হয়ে যায়। হ্যাঁ, আর যদি গর্ভবতী কোনো মা হয়, ওকে তো কলার ভেলাতে করে কোনো মতো পার করতে হয়। অ্যাম্বুলেন্স, দমকল কোনো কিছু আমাদের কোনো আসে না। এখানে কোনো মতো আগুন লেগে গেলে বা কিছু হলে কোনো রকম সেরকম কোনো সুযোগ সুবিধাই নাই। মোটামুটি 50-60 বছর হয়ে গেল এরকম আমরা বারবার করেছি। হ্যাঁ, বারবার আমরা বর্ষাকালে বিশেষ করে বেশি সমস্যায় পড়ি। 3-4 মাস ধরে থাকে জল, মানে যতটা সময় থাকে আর কি। সে তো বলে গেল, এখন এর আগে তো অনেকবারও বলে গেছে, মাপজোক হয়েছে, আদৌ কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, এখন এবারও হবে কিনা আমরা তো ঠিক প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে গেল, কিন্তু হবে কিনা আমরা কিছু ভেবে চিনতে পারছি না। আমাদের দাবি এটা যেন ব্রিজটা হয়ে যায়, এটাই দাবি। হলে ভালো। কি সমস্যা ছিল আপনাদের এই কালভার্ট না থাকার কারণে? যাতায়াতের অসুবিধা। আমার কাছে যা খবরটা পেয়েছি, 15-20 দিন বছর হলো এই ছোট পাড়ার পাড়ায় এখানে প্রচুর মানুষ এপার ওপার বসবাস করে। এর আগে যারা দায়িত্বে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাদেরই এই কাজটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। তারা কেন করেনি বলতে পারবো না। এখানকার যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন, এবং শুধু এই তুলসীহাটা অঞ্চলে নয়, 4টা অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি আছে যে আমার কাছে তারা বারবার বলেছেন যে 2 পাড়ের মানুষের কথা চিন্তা করে বর্ষার সময় তারাই এপার থেকে ওপারে যেতে পারেন না, ওপারের মানুষ এপারে আসতে পারেন না। সেই ব্রিজটাকে করে যাতে এই সমস্যা থেকে মানুষ সমস্যা মুক্ত হন, তার জন্য আবেদন করেছেন। আমি এটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সদ্য প্রদীপ মজুমদার, তিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন, তার কাছেও আমি চিঠি দিয়েছিলাম। তার কাছেও আমি রিকোয়েস্ট করেছি যে এই গরিব মানুষ, অসহায় মানুষের কথা ভেবে এখানে যদি একটা যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া যায় এবং চিরস্থায়ী ব্যবস্থা হয় যাতে, তার জন্য আবেদন করেছিলাম। আমি একটা ডিএম সাহেবকেও চিঠি দিয়েছি। এই দুজনের চিঠি দেওয়ার পর যৌথ উদ্যোগে আজকে আমরা তদন্ত এখানে এসেছি স্পটে, এবং ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন, তিনি মেজারমেন্ট করছেন, করে একটা স্কিম তৈরি করলে তখন আমি এই স্কিমটা নিয়ে যাতে বাস্তবে রূপ পায় এবং বাস্তবে যেন আমরা মানুষের মুখে হাসি ফুটাতে পারি একটি কংক্রিট ব্রিজের মাধ্যমে, তার চেষ্টার জন্য আজকে আমাদের কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে। ধরুন আমরা যে দলটি করি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
আমরা কোনো অভিনয়ের জন্য কিন্তু রাজনীতিটা করি না, আমরা বাস্তবমুখী রাজনীতি করি। আজকে আমার কিন্তু সামনে ভোট নেই, কিন্তু ভোট এখনো অনেক দেরি আছে। আমি ধরুন ইংলিশ বাজারের বিধায়ক ছিলাম, দিদি আমাকে চাঁচলে নিয়ে এসছেন, কিন্তু বিগত দিনে যে রাজনৈতিক দলের বিধায়ক ছিলেন বা পঞ্চায়েত ছিলেন, তারা মনে হয় সেই ভোটের সময় এসে একবার টাকা করেন আর করে দেবো প্রতিশ্রুতি দিয়ে যান, তারপরে আর মানুষকে খুঁজে পান না, মানুষ তাদেরকে খুঁজে পান না। যেমন ধরুন এখানে একজন সাংসদ হয়েছেন, তিনি দুবারের সাংসদ হয়েছিলেন, ভোটের সময় ওনাকে খুব ঘন ঘন দেখেছি, কিন্তু ভোট পেরিয়ে গেছেন। এখন কোনো মানুষকে জিজ্ঞাসা করুন তো তার কি কাজ তো দূরের কথা, তার ছবিটা কি দেখতে পান? সেই মানুষটাকে কি এলাকায় এসছেন, কেমন আছেন না আছেন একবারও খোঁজখবর নেন? তারা ওই বিরোধী যে রাজনৈতিক দল আছেন, তারা ভোটের সময় রাজনীতি করার জন্য মানুষকে নানা রকম মিথ্যে প্রতিশ্রুতি দেন। কিন্তু আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা পারবো করে দেব, যেটা পারবো না হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব যে এটা আমাদের দ্বারা সম্ভব না। এটাই আমাদের আদর্শ নীতি। কাজ কবে শুরু হবে কি মনে হচ্ছে? আমার যতদূর সম্ভব আমার দৃঢ় বিশ্বাস যে এতগুলো মানুষের চাহিদা নিশ্চয়ই একটা পূরণ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। পাড়ার যোগাযোগের জন্য এটা খুব জরুরি আছে। এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার, ওপেন কালভার্ট করলে ভালো হয়। গভর্নমেন্ট যেভাবে স্যাংশন দিবে সেভাবে কাজটা হবে, এগুলো সাহেব দেখলেন। এটা আমরা প্রপোজ করবো তো 20 ফিটের মতো, দেখা যাক, দরকার আছে 20 ফিটের। এটা স্যাংশন গভর্নমেন্টের উপর নির্ভর করছে, স্যাংশন যেভাবে এমএলএ সাহেব করাবেন সেভাবে আসবে, খুব তাড়াতাড়ি হবে মনে হয়। শুনুন, আমাদের উন্নয়নের জোয়ার সারা রাজ্য জুড়ে চলছে, আমাদের এলাকাতে অনেক উন্নয়ন হয়েছে। দিদি মানে উন্নয়ন। দেখুন, অভাব অভিযোগ আছে মানুষের, আমরা সমস্ত রকমের সবভাবেই চেষ্টা করছি এলাকার মানুষের উপকার করার, এবং আমরা পাশে দাঁড়িয়েছি। আমাদের বিধায়ক সাহেব আজকে এসেছেন, বিগত কিছুদিন আগে এই ব্রিজটা নিয়ে একটা মিডিয়া হয়েছিল এবং প্রশাসন এটাকে দেখেছেন, এবং আমরাও এটা নিয়ে বারবার অভিযোগ করেছি। আজকে স্বয়ং আমাদের বিধায়ক এসেছেন এবং ওনার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, এটাকে পরিদর্শন করে গেলেন কতটা কি করতে সরকারিভাবে এস্টিমেট। তারপর আশা করছি আমরা খুব শীঘ্রই এটা হয়তো আমাদের সরকার করে দেবেন। শুনুন, আমরা বিগত দিনে এখানে 2 বারের সাংসদ রয়েছেন, এখানে যারা সাংসদ রয়েছেন তাদেরকে কিন্তু এলাকার মানুষ কোনোদিনও দেখতে পাননি, কিন্তু আপনি তৃণমূলের দলীয় প্রতিনিধি থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের যারা জনপ্রতিনিধি রয়েছেন আমাদের সরকার পক্ষের, সবাই মানুষের জন্য দুয়ারে পৌঁছে গেছেন। আমাদের সরকার আমাদের পরিষেবা দুয়ারে পৌঁছে দিয়েছেন। সেই হিসাবে কিন্তু আমরা প্রতিদিনই মানুষের উন্নয়নের কাজে আমরা লেগে আছি, আমাদের দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি। তাই আমাদের কানে এটা খবর এসেছিল এবং অবশ্যই আমরা এটা আগেও জানিয়েছি, এবং আজকে স্বয়ং বিধায়ক সাহেব এসেছেন। আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা কাজ আরম্ভ হয়ে যাবে। 26শে বিধানসভা ভোট, সেই জন্যই কি গ্রামে পরিদর্শন এসেছে? শুধু একদম মোটেও না, আমাদের জনপ্রতিনিধিরা দিন রাত পরিশ্রম করছেন, সব জায়গায় যাচ্ছেন। আজকে ভোটের কোনো গল্পই নেই। আমরা শুনেছি এখানে অসুবিধা রয়েছে, আমরা দেখবো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দেওয়ার চেষ্টা করব। আমরা তো অনেক দিন থেকে ভোগ ভোগছি, প্রায় 40-50 বছরের কম হবে আমরা এই রাস্তা নিয়ে খুব ভোগী। এবার অনেক মানুষকে, অনেক মেম্বারকে, অনেক প্রধানকে, সবাকে বললাম, সবাই এসে দেখে দেখে চলে যায়, কিন্তু কেউই করে না। ভোটের সময় আসবে, হ্যাঁ ব্রিজ করে দেবো, ভালো করবো, অমুক তমুক, মানে আমাদেরকে বুঝিয়ে ভোট বাড়নে চলে যায়, কিন্তু কেউ গুরুত্ব দেয় না এবং দেখতেও আসে না। এবার যে ছেলে মেলে পড়তে যায়, কত ছেলে মেয়ে পড়ে যায়, ধরে ধরে উঠানো হয়, বিয়ে শাদির ব্যাপার নিয়ে কত লোকের ঝামেলা হয়, কত শাদি বিয়া হয় না, বিভিন্ন রকমের ঝামেলা, ওষুধ পানি বেমারি নিয়ে যোগাযোগ করা যায় না। হ্যাঁ, অ্যাম্বুলেন্স গাড়ি যায় না, কোনো বড় ধরনের গাড়ি আসে না, কোনো ছোটো গাড়ি আসতে পারে না, এবং সাইকেল পর্যন্ত যেতে পারে না। এরকম পানি হয়, এরকম অসুবিধা আমাদের বর্ষার সময় হয়। বর্ষার সময় বেশি ভুগি। কতটা জল হয়? প্রায় 1 মানুষের উপর হেলা হয়, হ্যাঁ 2 মানুষ পর্যন্ত পানি হয়ে যায়। কিন্তু মানুষ যে পেরেশানি হচ্ছে হিসাব নাই। কত লোক ঘুরে ঘুরে আছে, কত লোক গাল দেয়, কত লোক কি বলে, নানা রকমের লোক বলে চলে যায়। এবার আজকে এমএলএ সাহেব আসলেন, নিহার ঘোষ আসলেন আজ রাস্তাটা দেখাবার জন্য। এখনকার ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন, এবার ও নাপে যোগ করে দেখছে এবার কিরকম ভালো হবে। উনি সবার কাছে বললো যে আপনার নাপে টাপে দেখি কিভাবে ভালো হবে, কি আপনাদের সুখী কিভাবে রাখতে পারি, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা।
মোবাইল 09733027832 অথবা 09332056956।